মদের কারবার, রাস্তায় নেমে প্রতিবাদে সরব মহিলারা। রমরমিয়ে চলছে বেআইনি মদের কারবার, আর এই মদের নেশায় শেষ হয়ে যাচ্ছে ধূপগুড়ি, খট্টিমারি, বাঙ্কালি সহ বেশ কিছু এলাকার মানুষদের সংসার। যে টাকা উপার্জন করে আনছেন ঘরের গৃহকর্তারা, সব তাই চলে যাচ্ছে মদের পিছনে। এতে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, ঠিক তেমনই ক্ষতি হচ্ছে পারিবারিক সম্পর্কের। অভিযোগ, প্রশাসনিক তৎপরতা না থাকায় গ্রামে গজিয়ে উঠেছে অবৈধ রেস্টুরেন্ট, আর সেই রেস্টুরেন্টে রাত হলেই যেন মদ্যপানকারী ব্যক্তিদের আনাগোনা লেগেই রয়েছে। এমনকি রাতে সেই রেস্টুরেন্টের পাশে রাস্তা দিয়ে মহিলারা যাতায়াত করলে তাদের বাজে কটূক্তির পাশাপাশি মহিলাদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষা বলে রেস্টুরেন্টে থাকা লোকজন। তারই প্রতিবাদে এবার ওই রেস্টুরেন্টের বিরুদ্ধে বুধবার এলাকার মহিলারা একত্রিত হয়ে ব্যাংকালি থেকে দূরমারি যাওয়ার গ্রামীণ সড়ক অবরুদ্ধ করে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে। আর এদিকে পথ অবরোধের জেরে যানজট সৃষ্টি হয় এলাকায়। এলাকাবাসী এবং মহিলাদের অভিযোগ, রেস্টুরেন্টে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে একাধিকবার ধূপগুড়ি থানা সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। তাই প্রশাসনিক নিষ্ক্রিয়তায় মহিলারা একজোট হয়ে গ্রামীণ সড়ক অবরুদ্ধ করেন। প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি মহিলাদের। আমরা এখানে রেস্টুরেন্ট বন্ধ করতে চাই, এই জন্য আমরা পথ অবরোধ। এখানে দারু মদ বিক্রি হয়, দিনের বেলা হাঁটা যায় না, দিনের বেলাও এখানে রাস্তা দিয়ে চলাই যায় না। এই জন্য আমরা চাই আমরা এখানে রেস্টুরেন্ট বন্ধ করতে। পথ অবরোধ এই কারণে আমরা করেছি যে দেখো, আমরা তো হচ্ছি এটাকে এলাকাবাসী, হ্যাঁ, মানে মিথ্যা কথা কয়া আমরা যে আমারটা সই টই নিয়ে এই যে দারুর ব্যবসা করে আছে, এগুলো কিন্তু আমরা এলা চাষি না, হ্যাঁ, কেমন করিয়া আমারটাই মিথ্যা কথা কয়া সই নিয়া আমরা যে দারুর ব্যবসা করিবি, আমরা কোনো স্বপ্নও জানি না। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি, কিন্তু এর আগে কিছু হয়নি। আজকে আমরা গ্রামবাসী অপমানিত, নিজের বাড়িতেও সুরক্ষিত নই। তার জন্য আমরা আজকে মা বোন সবাই আজকে দেখো রাস্তায় বসে আছে, যাতে আমরা এখানে সুস্থভাবে বাঁচতে পারি আত্মসম্মানের সঙ্গে। আমরা কিন্তু এখানকার সব চাষাপাশা লোক, হ্যাঁ, চাষ করি, দিনমজুর, যাতে আমরা সুস্থভাবে বাঁচতে চাই। এটাই আমাদের হচ্ছে প্রশাসনের কাছে অনুরোধ, যাতে বন্ধ হয়। বিনীত অনুরোধ বারবার করতেছি, আমাদের আর কোনো দাবি নেই, বন্ধ করতে হবে, এইটাই শেষ কথা। আমাদের অবরোধটা আজকে এই কারণে, এইখানে মদের আসর বসায়, এইখানে রেস্টুরেন্ট, বার এবং রেস্টুরেন্ট এরা জন্য আবেদন করছে। আচ্ছা, এই সূত্রে আমরা এর আগেও আমরা অনেক কিছু করেছিলাম। সব থেকে যা প্রশাসনিক ক্ষেত্রে যা যা করতে হয় আমরা সবাই করছি। করার পরেও এরা নাকি এইখানে আবার সেই শুরু করলো। এখানকার যে স্থায়ী লোক আমরা তো পাড়া প্রতিবেশী, আর আমি পাড়ার লোক, আমার বাড়ি এখানে একদম সংলগ্ন, তাহলে 100 মিটারও কাছেই না, 100 মিটারও কম হবে। তাহলে এই জায়গায় এখানকার আশেপাশে যে বাড়িগুলো আছে, এরা এখানে দারু খেয়ে বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ, রাত্রে এখানে প্রথম যেদিন হয় সেদিনও চিৎকার চেঁচামেচি, তারপরের থেকে শুরু করছে এখানে যাওয়া আসা রাস্তায় মহিলাদের এই যে প্রস্রাব করে, মাতাল হইলে তো প্রস্রাব করবে যেখানে সেখানে, মহিলাদের লজ্জা, একটা মুখলজ্জা। তবে প্রশাসনিক সক্রিয়তায় কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে এলাকাবাসীরা, এখন সেটাই দেখার। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।